আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা সবজি রান্না করব। দেখুন কিভাবে রান্না করি। চুলায় কড়াই বসাইছি, কড়াইতে তেল দিয়েছি। আমি আজকে সাদা তেল দিয়ে রান্না করবো। দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। বন্ধুরা, আজকে প্রচুর রোদ উঠছে, বৃষ্টির পর প্রচুর গরম। আর এখন তো গরমের সিজন। আমি যে রান্নাটা করবো এখন এই গরমে, এই তরকারি বেশি বেশি খাবেন, শরীরের জন্য খুব উপকার। দেখুন কীভাবে রান্না করি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেই। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিছি। এখন দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট। এখন একটু পানি অ্যাড করে দেবো। আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া। বন্ধুরা, এই গরমে যত জাল কম খাওয়া যায় তত ভালো শরীরের জন্য। দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। বন্ধুরা, আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কল্লা দিয়ে রান্না করবো। এই সিজনে সবার ঘরে ঘরে রুগী, সবাই অসুস্থ হইতেছে। আমরা অসুস্থ ছিলাম, আল্লাহ দিলে এখন সুস্থ হয়েছি। এই গরমে করলা, পানিলাউ, ডাউল বেশি বেশি করে খাবেন, শরীর সুস্থ থাকবে। এভাবে করলার তরকারি রান্না করে খাবেন, খুব মজার তরকারি, শরীরের জন্য অনেক উপকার। বন্ধুরা, আমি দুইটা আলু অ্যাড করে দিচ্ছি আর করলা এখন দিয়ে দিলাম। বন্ধুরা, করলা তরকারি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না, তাহলে চিটা লাগবে। আমি এইভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, তরকারি কষাই নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। বন্ধুরা, আমার করলা তরকারি রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আর এই গরমে এভাবে তরকারি রান্না করে খাবেন, শরীর সুস্থ থাকবে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব।